আজকে তোমাদের আমি দেখাবো যে পিওর দেশি গাওয়া ঘি আমি বাড়িতে কিভাবে বানাই। আমাদের বাড়িতে কোনোদিনই বাজারের ঘি আসে না, কারণ বাজারের ঘি যতটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বাড়ির ঘি ততটাই উপকারী। এর জন্যে আমি ইউজ করি গরুর দুধ, এবং এই দুধটা প্যাকেটের নয়, আমাদের বাড়িতে খাটাল থেকে গরুর দুধ আসে। দুধটা জাল দেওয়ার পরে ফ্রিজে 24 ঘন্টা রাখার পরে ওপরে পুরো দুধের ফ্যাটটা জমা হয়ে যায়, মিল্ক ফ্যাট, যেটাকে মালাই বলা হয়। এই মালাইটাকে আমি তুলে একটা বাটিতে করে রাখি, এবং এটাকে রেফ্রিজারেটরে রাখা যাবে না, এটাকে স্টোর করার জন্যে ফ্রিজারে একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। যখন অনেকটা পরিমাণ মালাই একসাথে জমে যায় তখন আমি এটাকে বার করি, এবং রুম টেম্পারেচারে আসার পরে এটাকে আমি একটা কড়াইতে করে ইন্ডাকশানে বসিয়ে দিই। ইন্ডাকশানে এটাকে আস্তে আস্তে নাড়তে হয় এবং হালকা আঁচেই আমি বসিয়ে রাখি যাতে নিচে লেগে না যায়। তবুও পরের দিকে যখন তোমরা দেখবে যে ঘিটা তৈরি হয়ে এসছে তখন অনেকটাই লেগে যায়, কারণ আমি ননস্টিক ইউজ করি না, স্টিলের কড়াইতেই আমি এটাকে বানাই যাতে জিনিসটা পিওর হয়। মাঝে মাঝে এটাকে নাড়তে থাকি আমি, এবং নিজের অন্য অন্য কাজ করতে থাকি, কারণ এটা অনেকটাই টাইম লাগে বানাতে। আস্তে আস্তে যখন এটা ফুটে উঠবে, যখন অনেকটা জাল তুমি দিয়ে দেবে, দেখবে যে ওপরে ঘিটা আস্তে আস্তে জমা হতে শুরু করেছে। কিন্তু এটা এখনো অনেকটাই বানাতে হবে, কারণ সলিড আর লিকুইড পার্টটা পুরো আলাদা হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তো এই যে ওপরে যে দেখছো আস্তে আস্তে ফর্ম হচ্ছে, এটা হচ্ছে ঘি। এবার দেখো সলিড পার্টটা আস্তে আস্তে আলাদা হয়ে গেছে অনেকটাই, আর লিকুইড ঘিটা ওপরে চলে এসছে। এই ঘিটাকে আমি একটা চামচ বা হাতার সাহায্যে আস্তে আস্তে একটা বাটিতে তুলে নিই, এবং পুরো ঘিটাকে আমি একটা ছাঁকনিতে চেপে চেপে বার করে নিই। ছাঁকনিতে চেপে বার করলে তোমরা অনেকটাই ঘি বার করতে পারবে। যতটা ঘি এইভাবে সম্ভব আমি ওপর থেকে তুলে নিই, আর শেষে এই যে নিচের সলিড পার্টটা আছে যেটা দেখতে পাচ্ছ, ওটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে চেপে চেপে ছেঁকে ঘিটা বার করি, যাতে ওয়েস্ট না হয় আর পুরো ঘিটা বেরিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে কিছুটা ঘি আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজারে নয়, নর্মাল রেফ্রিজারেটরে রেখেছিলাম, এবং এটা এরকম জমে গেছে। রেফ্রিজারেটরে রাখার কারণ হচ্ছে ঘিটা অনেকদিন ভালো থাকবে। আর কিছুটা ঘি আমি একটা জারে করে, কৌটোয় করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, যেটাকে আমি ইউজ করব। তো ঘি যদি তোমরা ইউজ করো তো ফ্রিজারে রাখবে না, এমনি রুম টেম্পারেচারে রেখে দেবে। ঘি একদম ঠিক থাকে, নষ্ট হয় না, একটা এয়ার টাইট জারের মধ্যে করে রেখে দেবে। এই ঘিটা আমি তরকারিতে ইউজ করি, গরম ভাতে আমরা খাই, ভীষণ ভাল লাগে খেতে, এবং যখন ঘিটা বানানো হয় পুরো ঘরে গন্ধ হয়ে যায়, সবাই বুঝতে পারে যে ঘি বানানো হচ্ছে। এটা হচ্ছে পিওর দেশি গাওয়া ঘি।